আগের ভিডিওতে তোমাদের সাথে নাউন নিয়ে আলোচনা করেছিলাম। নাউন কয় প্রকার, নাউন কাকে বলে, নাউন প্রধানত কয় প্রকার ও কী কী। আজকে তোমাদের সাথে আলোচনা করব গণনা অনুসারে নাউন কয় প্রকার। এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে গণনা অনুসারে নাউন প্রধানত দুই প্রকার। আগে প্রশ্নটা দেই, গণনা অনুসারে নাউন প্রধানত কয় প্রকার ও কি কি। গণনা অনুসারে নাউন প্রধানত দুই প্রকার। গণনা অনুসারে নাউন প্রধানত দুই প্রকার। যেমন এক নম্বর, কাউন্টেবল নাউন। দুই নম্বর, আনকাউন্টেবল নাউন। তাহলে আজকে আলোচনা হচ্ছে তোমাদের সাথে নাউন গণনা অনুসারে নাউন কয় প্রকার ও কি কি। গণনা অনুসারে নাউন প্রধানত দুই প্রকার, যেমন কাউন্টেবল নাউন, দুই নম্বর আনকাউন্টেবল নাউন। এবার আমরা দেখব কাউন্টেবল নাউন কাকে বলে। কাউন্টেবল নাউন কাকে বলে এটা তোমরা জানতে পারলে যে গণনা অনুসারে নাউন প্রধানত কয় প্রকার ও কি কি। গণনা অনুসারে নাউন প্রধানত দুই প্রকার, যেমন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এই ধরনের বেসিক গ্রামারগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, খুব নিডফুল। যদি আমরা এগুলোকে ফলো করি তাহলে কম্পিটিটিভ পরীক্ষায় বসতে আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তাহলে আমরা এবার দেখব যে কাউন্টেবল নাউন কাকে বলে। এক নম্বর, কাউন্টেবল নাউন কাকে বলে। যে নাউনগুলিকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। কাউন্টেবল নাউন বলে।
তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন চেয়ার, টেবিল, চেয়ার, টেবিল, বল, এগুলোকে আমরা গণনা করতে পারবো। একটা চেয়ার, দুটো চেয়ার, তিনটে চেয়ার, একটা টেবিল, দুটো টেবিল, একটা বল, দুটো বল, তিনটে বল ইত্যাদি প্রকার, এগুলোকে আমরা গণনা করতে পারবো। তাহলে যে নাউন গুলিকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। ইটিসি। এবারে আমরা জানবো যে আনকাউন্টেবল নাউন কাকে বলে। আনকাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউনগুলোকে গণনা করা যায় না, তাকে আনকাউন্টেবল নাউন বলে। আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, জল নিশ্চয়ই গোনা যায় না, জলকে আমরা গণনা করতে পারবো না, পরিমাণ হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। যেমন মিল্ক, অয়েল, ইটিসি। জল যেমন 1 লিটার জল, 2 লিটার জল, 3 লিটার জল। মিল্ক 1 লিটার মিল্ক, 2 লিটার মিল্ক, বা 1 কেজি দুধ, 2 কেজি দুধ ইত্যাদি প্রকার। অয়েলও ঠিক তাই। কেরোসিন বা পেট্রোল হলে আমরা কি বলবো? 1 লিটার পেট্রোল, 2 লিটার পেট্রোল ইত্যাদি প্রকার। বা মাস্টার্ড অয়েল বা রিফাইন অয়েল হলে পরে আমরা কি বলবো? 1 কেজি সরিষার তেল, 2 কেজি সরিষার তেল ইত্যাদি প্রকার। তাহলে এগুলোকে গণনা করা যায় না, এদের বলা হয় আনকাউন্টেবল নাউন। এবারে ক্লাসিফিকেশন অনুসারে, অর্থাৎ নাউনের ক্লাসিফিকেশন, যেমন এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে নাউন প্রধানত 2 প্রকার, যেমন কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই কংক্রিট নাউনের মধ্যে কোন কোন নাউনগুলো কাউন্টেবল আর কোন কোন নাউনগুলো আনকাউন্টেবল এর মধ্যে পড়ছে আমরা সেটা দেখব। ক্লাসিফিকেশন অনুসারে কাউন্টেবল নাউন হলো কাউন্টেবল নাউন হলো
যেমন যেমন 1 নম্বর প্রপার নাউন। প্রপার নাউন, এই প্রপার নাউন এগুলোদের কাউন্ট করা যায়। প্রপার নাউনকে কাউন্ট করার আগের ভিডিওতে বলা হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে যে প্রত্যেকের নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলা হয়। তাহলে আমরা প্রপার নাউনকে কাউন্ট করতে পারবো। 2 নম্বর কমন নাউন। কমন নাউন একেও আমরা কাউন্ট করতে পারবো, অর্থাৎ সকলের সাধারণ নামকে কমন নাউন বলা হয়। যেমন গরু, একটা গরু, দুটো গরু, তিনটে গরু। মাছ, ফিশ, একটা ফিশ, দুটো ফিশ, তিনটে ফিশ। হ্যাঁ, কমন নাউনকেও আমরা গণনা করতে পারবো। 3 নম্বর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনকেও আমরা গণনা করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ কোনো সমবায় বা সমিতি ইত্যাদি প্রকার, আর্মি ইত্যাদি প্রকার বোঝালে সেগুলোকে কালেকটিভ নাউন বলা হয়। এবং কালেকটিভ নাউনকেও আমরা কাউন্টেবল নাউনের মধ্যে ধরতে পারি। তাহলে এই 3টে নাউন হচ্ছে কালেকটিভ নাউন, এদের গণনা করা যায়। 3 নম্বর ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অনুসারে আনকাউন্টেবল নাউন হলো যেমন 1 নম্বর ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, এই নাউনটাকে গণনা করা যায় না, গোনা যাবে না, কিন্তু পরিমাপ করা যাবে। ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যাবে না, কিন্তু পরিমাপ। যে নাউনকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, অয়েল, ফিশ ইত্যাদি প্রকার, এদের পরিমাপ করা যায়, এদের গণনা করা যায় না। তাহলে একটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। ক্লাসিফিকেশন অনুসারে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। 2 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনকে গণনা করা যায় না, পরিমাপ করা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়। যেমন গুডনেস, ট্রুথফুলনেস, অনেস্টি, বিউটি ইত্যাদি প্রকার, এগুলোকে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের জানা হলো যে ক্লাসিফিকেশন অনুসারে কোনগুলো কাউন্টেবল নাউন আর কোনগুলো আনকাউন্টেবল নাউন। ক্লাসিফিকেশন অনুসারে আনকাউন্টেবল নাউন হচ্ছে 3 প্রকার, 3টে। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এরা হচ্ছে কাউন্টেবল নাউন। আর ক্লাসিফিকেশন অনুসারে আনকাউন্টেবল নাউন হলো ম্যাটেরিয়াল নাউন, যে নাউনটাকে গোনা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনকে গোনা যায় না, পরিমাপও করা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়, তাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হচ্ছে কি? গুডনেস, বিউটিফুল, বিউটি, তারপর হচ্ছে ট্রুথফুলনেস, অনেস্টি ইত্যাদি প্রকার। আশা করি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সমস্ত শিক্ষার্থীদের কাছে আমার আবেদন যে যাহারা নতুন শিক্ষার্থী তারা সাবস্ক্রাইব করবে, এবং যাহারা পুরনো শিক্ষার্থী তারা বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে, আর বেল আইকনটিকে একবার নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে।
এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম।